গুড ইভিনিং। মুখটা দেখো কি কালো লাগছে, লাইট নেই না এখানে। ভূতকে রাস্তা দেখে চল, ভূতকে ভূতের মতনই লাগছে। ঘর যেই থামস আপ খাওয়াবো, থামস আপ তো ঘরে আছেই। জিনিসপত্র কিনলাম, নেল পলিশ আর তাতে 800 টাকা খরচা। বাড়ি গিয়ে দেখাবো কি কি নিয়েছি। এই যে আমি আমার 9 বছরের পুরনো বর, যখন আমাকে দেখতে গেছিলো সেদিন এরকম সন্ধেবেলায় না বিকেলেই হয়তো জানিয়েছিল ফাইনাল যে আমরা বিয়ে করব আর করলে শনিবারই করবো। বুধবারে দেখতে এসেছিলো, তখন বুধবার ছিল, বলেছিল শনিবারের বিয়ে হবে। কিন্তু প্রথমে হয়েছে না এখন, বুঝলে কথাটা শোনো আগে। আমাকে যেদিন দেখতে এসেছিলে সন্ধ্যাবেলায় ফাইনাল জানিয়েছিল না, যে সন্ধ্যাবেলায় জানাচ্ছি ফাইনাল, বলেছিল শনিবারে করবো ফাইনাল। আমাদের তো শুরু হয়ে গেছে টেনশন, কারণ বুধবার সন্ধে হয়ে গেছে মানে দিনটা চলে গেছে পুরো, হাতে আছে বৃহস্পতি শুক্র, শনিবারে বিয়ে। মানে কী করবো, মানে সবাইকে জানানো, কি করে আয়োজন হবে, ঠাকুরতানে বিয়ে হবে। ঠিক হলো, বিয়ে হবে ঠাকুরতানে আমাদের অঙ্কিন তড়ায়। তারপরে বাবা বাবা বাড়িতে ছিল সেদিন, তো বাবা আরও কলকাতা চলে গেল। বাবা ফোন করে বললো এটিএম কার্ডটা নিয়ে চলে যা কালকে, তুই রূপা দিদিকে নিয়ে আর গটু দিদিকে নিয়ে চলে যা, বাজারটা করে চলে আয়। আমার বড় আমাকে আমার বিয়ের গল্প বলতে দিচ্ছে না, বলছি তোমার গল্প বলতে হবে না তোমাকে, বুঝে কেউ দেখবে না তোর গল্প, দেখবে না, বলবো না কি আছে। আসলে একটা কথা হচ্ছে সত্যি, যতদিন না তুমি সাকসেস হতে পারছো ততদিন তোমার গল্প কেউ শুনবে না। তুমি যেদিন সাকসেস হতে পারবে তোমার ছেঁড়া গামছার গল্পটাও লোক শুনবে, ইয়েও শুনবে, তখন বলবে বলো বলো কী করে তোমার গামছাটা ছিঁড়েছিল, বললো এরকম করে বলবে, গামছা ছিঁড়েছিল। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 8:10। তো কিছুদিন ধরে কিছু জিনিস কিনেছি, দেখানোই হয়নি। এখন কোনো জিনিস সেরকম কেনাও হয় না, এলেও দেখানো হয় না। এই বাজার থেকে এলাম, যা গরম। তোমার এই যে একটা ওয়াইপসগুলো শেষ হয়ে গেছিলো, আর এই যে একটা পাখা নিয়েছি, অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা পাখা নেওয়ার। তোমার জন্য সব কিছু তো তোমার জন্য, আমরা তো একটা মুখ বন্ধ, একটা কামড়ি নিয়েছি, কামড়ি, একটা ল্যাকমির ক্রিম, ডেলি ইউজের ডে ক্রিম, ডেট আছে। এটা হচ্ছে একটা পারফিউম, কি বেলা ভিটা, কোনোদিন ইউজ করিনি, সেটা দেখবো, ফার্স্ট টাইম নিয়েছি। একটা নেল পলিশ নিয়েছি এই কালারের, নেল পলিশ বড়ি কামড়ির উপরে পড়ে যাচ্ছে, ভেঙে যাবে তাহলে। আর একটা আমার মামের জন্য চুড়ি, এখানে আমাদের এখানে দোকানে নিয়ে এসেছি। বাকি দেখাচ্ছি কি কিনেছি না কিনে। আর কিছু জিনিস দেখাই, জামা কাপড় দেখাবো, তার আগে দেখাই গয়না দিয়ে শুরু করি। এইটা আমাকে আমার বর দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে গিফট, গোল্ড প্লেটেড, খুব সুন্দর দেখতে, ভালো করে ওরকমভাবে দেখানো যাচ্ছে না, ছবি দিয়ে দেবো এটার সাথে। বক্সটা করে এসছে, দেখে মনে হবে সোনার। প্রথমে দেখায় কটনের একটা 2 পিস, এটা একটা, এর সঙ্গে একটা প্যান্ট, পরে পাট করবো।
দেখায় একটা, এগুলোকে কী বলে, ওয়ান পিস, তো এই যে এগুলো কিছু বলে একটু স্ট্রেচেবল, মনে হয় অনেক ছোটো, স্ট্রেচেবল ওয়ান পিস, হাটের নিচ সব দিয়ে। এটা যে নাম এখন মনে পড়ছে না। আর এই একটা 3/4 প্যান্ট, একটা তো নিয়েছিলাম, আগে নিয়েছিলাম ওই সময়টা পুরী যাওয়ার পরে নিয়েছি প্যান্ট, নিয়েছিলাম আগস্টের পরে, দুর্গা পুজোর সময় নিয়েছিলাম মনে হচ্ছে। একটা 3/4, এই এখন একটা নিলাম। আর এই একটা ওয়ান পিস, ভুলভাল বকছি। একটা ওয়ান পিস অ্যানিমেল প্রিন্টেরই, এটা ফুল, একদম ফুল লেন্থ। দেখায় আমার টাকার শাড়ি, টাকা জমিয়ে, দামি শাড়ি নয়, 1600 টাকা দাম, কিন্তু তাও নিজের টাকা নেওয়াই আলাদা, কিছু কেনার মজাই আলাদা। তো এটা এখনও ফলস পিকো কিছু হয়নি, এটা একটা স্বর্ণচুরি, এটা ফলস পিকো এখনও কিচ্ছু করতে পারিনি, যা করবো বাড়ি গিয়ে করবো, এটা এখানে আর কিছু করাবো না। ভেবেছিলাম করাবো ফলস পিকো ব্লাউজ, কিন্তু ভাবছি করাবো না। রাজস্থানে কটা ব্লাউজ করি, একটা ঠকে গেছি, করাতে ইচ্ছে করছে না, এটা করলাম। একটা 3 পিস কিনেছি, বেশ কালারটা না দারুণ, এই কালারটা ওয়াইন কালারটা। আর এই জামার বিশেষত্ব হচ্ছে ওড়না, এই ওড়নাটার জন্য বিশেষ করে আমি কিনেছি, ওড়নাটা এত সুন্দর, অনেক বড় ওড়নাটা। প্যান্ট এটা, আর এটা হচ্ছে কুর্তিটা। এটা একটা 3 পিস নিয়েছি। আর এই 3 পিসটা আমার বর দিয়েছে আমাকে অ্যানিভার্সারি গিফট, টিস্যু, দারুণ দেখতে, দারুণ গ্লেজ দেখছো, লাইট নিয়ে বলে গ্লেজ বুঝিনি, যে গ্লেজটা তো সুন্দর না। দুর্গা পুজোর থেকে এই টিস্যু আমার নেওয়ার ইচ্ছে ছিল, দারুণ। এটার অন্য হচ্ছে এটা, এর সাথে প্যান্ট আছে, এটা হচ্ছে প্যান্ট, এই কালারেরই, জামার কালারেরই প্যান্ট, আর অন্যটা অন্য কালারের হয়, ফ্লাওয়ার প্রিন্টের। এটা হচ্ছে 3 পিস। এই হচ্ছিলো কিছুদিনের ধরে আমার বাজার, দেখানোই হয়ে উঠছিল না, দেখিয়ে দিলাম পুরী যাওয়ার আগে। তখন বললাম না যে কাল দেখাবো, কি মনে হলো আজই দেখিয়ে দিলে, কথা আছে না, উঠলো বাই তো কটক যাই, সেরকম। তো যা হোক দেখিয়ে দিলাম, দেখাতে বলতে সময় লাগে না, কিন্তু ওই দেখানোই হয় না। এখন কী হয়েছে বলো তো, আলমারি হয়ে গেছে, এনে আলমারি ঢুকিয়ে দিই, আর বার করে দেখাতে একদম ইচ্ছে করে না। আর এখানে তো সেরকম বাজার করাও হয় না টুকটাক। আর রাজস্থানে তো ছিল কিছু হলে চলো শপিং মল যাই, ভিমার্ট যাই, কিছু টুকটাক কিনে আনি দেখাতাম। এখানে তো সেরকম কিচ্ছু হচ্ছে না। প্রতিদিন এখন হাঁটতে যাই বিকেলে, তো টুকটাক কিনে নিয়ে এলাম। চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।